হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ এডুকেশন অনার্স বা পাশে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 পেপারটি রয়েছে শিক্ষা ও মনোবিদ্যা, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখন কাকে বলে এবং শিখনের যে বৈশিষ্ট্য এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, তোমাদের এই পেপারটির যে সাজেশন সিলেবাস আমি ইতিমধ্যে আপলোড করেছি এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি একেবারে সাজেশন ধরে ধরে একের পর এক বিভিন্ন প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে আপলোড করা শুরু করেছি। তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া যেসব প্রশ্নের উত্তর আমি এখনো দিতে পারিনি তা আগামীতে খুব দ্রুত তোমাদের সামনে একের পর এক ভিডিও ক্লাসের মধ্য দিয়ে তা ব্যাখ্যা, ডিটেলস আলোচনা সহ তার উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরবো। তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যানেল। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়টি একবার দেখে নিই। সিইউ বিএ এডুকেশন অনার্স বা পাস সেকেন্ড সেম ডিএসসিসি 2 বা এমডিসি 2, এখানে প্রশ্ন হচ্ছে শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য। দেখো, শিখন মানে কি? যেটা শেখা হয় তাকে আমরা শিখন বলি। অর্থাৎ যদি একটা উদাহরণ দেওয়া যায়, ধরো একটা স্কুলে যদি কোনো শিক্ষক ছাত্রদেরকে যেভাবে শিক্ষা দেন, শিক্ষকের ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। শিক্ষক যে পদ্ধতিতে শিক্ষা দিচ্ছেন বা শিক্ষক যা কিছু করছেন সেটাকে বলা হয় শিক্ষণ। তালবসায় শিক্ষিও দন্তান্ন, শিক্ষণ বলা হয় তাকে। আর ছাত্ররা যেভাবে সেটা শিখছে বা যেটা আয়ত্ত করছে শিক্ষকের কাছ থেকে তাকে বলে শিখন। তালবসায় শিক্ষ দন্তান্ন, শিখন। শিক্ষণ আর শিখনের মধ্যে পার্থক্য হচ্ছে এই, টিচার বা শিক্ষক যেটা দিচ্ছেন সেটা হচ্ছে শিক্ষণ, আর ছাত্র বা স্টুডেন্ট যেটা গ্রহণ করছে সেটাকে বলা হয় শিখন। অর্থাৎ শিখন হলো কোনো কিছু শেখা। মানে বলা যায় এই যে শিখন হচ্ছে যে মানুষের যে আচরণ, সেই আচরণের পরিবর্তন করানোর যে প্রক্রিয়া এবং আচরণে পরিবর্তন আনার যে দক্ষতা, সেই দক্ষতা অর্জন করাকে বলা হয় শিখন। দেখো, শিখন সম্পর্কে অনেক মনোবিদ অনেক রকম সংজ্ঞা দিয়েছেন, তবে আমরা একটু দেখে নেব। মানে এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে নতুন যে আচরণ, সেই আচরণকে অর্জন করার যে দক্ষতা তাকে আমরা বলছি শিখন। অর্থাৎ যদি কোনো একটি ছাত্র হয়তো দুষ্টুমি বা বদমাইশি করছে, তারপরে সে শিক্ষার মধ্য দিয়ে তার সেই দুষ্টুমির অপসারণ হচ্ছে, তাহলে সে একটা নতুন ধরনের শিক্ষা লাভ করছে যার জন্য তার সেই বদমাইশি দুষ্টুমি তার অপসারণ হচ্ছে। এটাই হচ্ছে শিখন। অর্থাৎ একটা কোনো প্রক্রিয়ার ভিতর দিয়ে সে একটা দক্ষতা অর্জন করছে এবং সেই দক্ষতা অর্জন করার বিষয়টাকেই বলছি আমরা শিখন। এখানে দেখো, উডওয়ার্থ বলে একজন মনোবিদ, তিনি বলছেন যে শিখন হচ্ছে সক্রিয়তা, মানুষের আচরণের সক্রিয়তা, এবং সেই সক্রিয়তার ভিতর দিয়ে মানুষ একটা আচরণকে আয়ত্ত করে এবং আচরণের পরিবর্তন ঘটায়। মানুষের পূর্বের যে আচরণ সেই আচরণটাকে পরিবর্তন করে নতুন এক আচরণ সে আয়ত্ত করে, একে বলা হয় শিখন। বার্নার্ড মনোবিদ, ড্রিভার, এনারা বলছেন যে আচরণের পরিবর্তন, অর্থাৎ মানুষ এক ধরনের আচরণ করত, সেই আচরণে পরিবর্তন আসছে শিক্ষার ভিতর দিয়ে। কোনো কিছু জ্ঞান অর্জনের ফলে তার মধ্যে একটা আচরণের পরিবর্তন আসছে। সে পুরনো যে জ্ঞান, সেই স্কিমাকে সরিয়ে নতুন একটা স্কিমা তার মধ্যে গড়ে উঠছে, নতুন একটা আচরণ তার মধ্যে গড়ে উঠছে। অর্থাৎ তার আচরণে পরিবর্তন আসছে। এই পরিবর্তনটা আসছে কি করে? তার একটা নতুন দক্ষতা অর্জনের ভিতর দিয়ে। এই যে দক্ষতা অর্জন করা হচ্ছে বা করছে সে, এটাকেই বলা হচ্ছে শিখন। অর্থাৎ এটি অভিজ্ঞতার ভিত্তিতে নতুন নতুন যে জ্ঞান আহরণ করা, নতুন নতুন আচরণ উপলব্ধি করা, এটাকে আমরা বলছি শিখন। এখন শিখনের বৈশিষ্ট্য দেখো, শিখনকে সংক্ষেপে যদি আমরা বলি, বৈশিষ্ট্যতে যাব অবশ্যই, তার আগে শিখন কাকে বলে তার ডেফিনিশন ভালো করে বুঝতে হবে। কারণ একটা 10 নম্বরে যদি প্রশ্ন থাকে তা 5 নম্বরই রয়েছে শিখনের উপরে সংজ্ঞাতে। তা সংক্ষেপে আমরা এটাই বলতে পারি যে এটা একটি বিকাশের প্রক্রিয়া। কোন ধরনের বিকাশ? শারীরিক বিকাশ না, এটা হচ্ছে বুদ্ধির বিকাশ, বৌদ্ধিক বিকাশ, অর্থাৎ মনস্তাত্ত্বিক বিকাশ। এই যে মনস্তাত্ত্বিক বিকাশের প্রক্রিয়া, এটি হচ্ছে কিন্তু শিখন। অর্থাৎ শিখনের ভিতর দিয়ে আমরা আমাদের বৌদ্ধিক জ্ঞানকে পরিবর্তন করতে পারি, আমাদের মনস্তাত্ত্বিক ক্ষেত্রে, আমাদের বুদ্ধির ক্ষেত্রে আমাদের বিকাশ ঘটাতে পারি। তাই এটি অবশ্যই একটি হচ্ছে মনস্তাত্ত্বিক প্রক্রিয়া বিকাশের ক্ষেত্রে। দেখো, এটা আমাদের আত্মসক্রিয়তাকে বৃদ্ধি করে। আত্মসক্রিয়তা বৃদ্ধি অর্থাৎ মানুষের আচরণের ক্ষেত্রে পরিবর্তন আনে
এবং সে একের পর এক নতুন নতুন আচরণকে উপলব্ধি করতে শেখে। দুইয়ে দেখো আচরণের পরিবর্তন, অর্থাৎ তার পুরনো আচরণ যেটা ছিল সেই আচরণকে কারেকশন করে একটা নতুন আচরণ সে উপলব্ধি করছে। তিনে রয়েছে প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার প্রভাবে এই শিখনটা হয়। এই শিখন সে কিভাবে বা এই আচরণ সে কিভাবে লাভ করছে, তাকে রীতিমতো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, শিক্ষক তাকে প্রশিক্ষণ দিচ্ছে, সেই প্রশিক্ষণের ভিতর দিয়েই কিন্তু সে এই শিখন লব্ধ জ্ঞান লাভ করছে। এই হচ্ছে শিখনের ডেফিনেশন। এরপরে যদি আমরা শিখনের বৈশিষ্ট্যটা দেখি, তাই এই তার সংজ্ঞার মধ্যেই তার বৈশিষ্ট্যটা লুকিয়ে আছে। শিখনের বৈশিষ্ট্য প্রথম যেটা রয়েছে দেখো, নতুন আচরণ আয়ত্ত করার যোগ্যতা অর্জন। তার পুরনো আচরণকে সরিয়ে নতুন ধরনের আচরণকে উপলব্ধি করার যে যোগ্যতা, সেই যোগ্যতা অর্জন করবে সেই শিখনের ভিতর দিয়ে। অর্থাৎ শিখনের ভিতর দিয়ে সে এমন কিছু জ্ঞান অর্জন করবে যে জ্ঞানের আলোকে তার পুরনো আচরণকে সে সংশোধন করবে এবং নতুন জ্ঞানকে সে আয়ত্ত করবে। দুইয়ে দেখো অর্জিত আচরণে পরিবর্তন। অর্জিত আচরণ অর্থাৎ সে শিখনের ভিতর দিয়ে যে জ্ঞান সে উপলব্ধি করছে সেই জ্ঞানের আলোকে তার আচরণ ধারায় পরিবর্তন আনছে এবং নতুন একটা আচরণ করছে, পুরনো আচরণকে সরিয়ে নতুন আচরণ করছে। তিনে আছে অভিযোজনে উপযোগী করে তোলা। অভিযোজন মানে কি? সঙ্গতি বিধান, অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টটা কি না, নতুন যে আচরণের সাথে তাকে মানিয়ে নেওয়া। অর্থাৎ সমাজের সাথে, সমাজের 10 জনের সাথে সে যাতে চলতে পারে এবং মানুষ যাতে সামাজিক হতে পারে, 10-এর সাথে মিশতে পারে, সবার সাথে মিশতে পারে, সবার সাথে কথা বলতে পারে, সে যাতে সামাজিক হয়, অসামাজিক হয়ে না পড়ে, এর জন্য তাকে শিক্ষা দিতে হয়। এবং এই শিখনের ভিতর দিয়ে একজন ব্যক্তি সে মানুষের সাথে অভিযোজন করতে শেখে, সমাজের সাথে অভিযোজন করতে শেখে, বিদ্যালয়ে অভিযোজন করতে শেখে, শ্রেণীকক্ষে আর 10 জন ছাত্রের সাথে সে অ্যাডজাস্ট করতে শেখে এবং কোনো বিপদে বা কোনো সমস্যায় পড়লে তা থেকে বেরিয়ে আসার জন্য যে অ্যাডজাস্টমেন্ট সেটা করতে পারে, বা নতুন কোনো সমস্যার মুখোমুখি হলে সেখানে তার সাথে সে অ্যাডজাস্ট করতে পারে। এটাকে আমরা বলছি অভিযোজন। এগুলো কখন পারে একজন ছাত্র? যখন সে শিক্ষা লাভ করবে, অর্থাৎ নতুন কিছু আচরণ অর্জন করার দক্ষতা তার হবে। চারে দেখো শিখনের ফলে বিকাশ হয়। তো অবশ্যই এই শিক্ষণ বা শিক্ষা লাভের ভিতর দিয়েই কিন্তু তার বিকাশ হচ্ছে। তার বিকাশ বলতে তার বৌদ্ধিক বিকাশ। শিখন একমাত্র শিখনের ভিতর দিয়ে বৌদ্ধিক বিকাশ হয়, তার বুদ্ধির বিকাশ হবে, তার বুদ্ধি ডেভেলপ করবে, সে তার পুরনো আচরণকে সংশোধন করবে, সে ভালো মন্দ বিচার করতে শিখবে। 5-এ রয়েছে দেখো ব্যক্তির আত্মসক্রিয়তা জাগিয়ে তোলে। অর্থাৎ তার মন, অর্থাৎ এখানে বলেছি যে এটা মনস্তাত্ত্বিক ব্যাপার, তার মনের উপর প্রভাব ফেলবে। শিখনের ভিতর দিয়ে তার মনকে সে সক্রিয় করে তুলবে, ভালো মন্দ, খারাপ ভালোর বিচার করতে শিখবে, সঙ্গতিমূলক আচরণ করবে, অপসঙ্গতিমূলক আচরণকে দূর করবে, তার ভিতরে যেসব সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা সম্পর্কে সে জানতে পারবে, তার কি করা উচিত সে সম্পর্কেও সে কিন্তু উপলব্ধি করতে পারবে। অর্থাৎ তার মনকে প্রভাবিত করবে এই শিক্ষা বা শিখন। এর ভিতর দিয়ে ব্যক্তির আত্মসক্রিয়তা বৃদ্ধি পাবে, চাহিদার পরিতৃপ্তি ঘটায়। অবশ্যই শিখন মানুষের চাহিদার পরিতৃপ্তি ঘটায়। আমাদের সাধারণত বাড়িতে পিতামাতারা আমরা আশা করি যে আমার ছেলে বা আমার মেয়ে শিক্ষা লাভ করে সে মানুষের মতো মানুষ হবে। তাহলে একটা চাহিদা আছে, যে এই চাহিদা এই যে সে শিখনের ভিতর দিয়ে বা শিক্ষা লাভের ভিতর দিয়ে সে একটা সর্বাঙ্গ সুন্দর মানুষ হয়ে উঠবে। তাহলে চাহিদা এখানে অবশ্যই আছে এবং সেই চাহিদার পরিতৃপ্তিও ঘটছে। শিক্ষা লাভের ভিতর দিয়ে সে যখন মানুষ হয়ে উঠবে তখন সেই চাহিদাটির পরিতৃপ্তি ঘটবে। এরপরে দেখো কর্মধারায় পরিবর্তন আনে। কর্মধারায় বলতে আচরণ, যে আচরণ সে আগে করছিল সেই আচরণ ধারায় তার পরিবর্তন আসছে। দেখবে যে মানুষ যখন শিক্ষা লাভ করতে থাকে, এক ক্লাসের পরে আরেক ক্লাসে যখন পরপর উঠতে থাকে, উচ্চ শিক্ষা লাভ করে, তখন দেখবে সে তার আচরণে অনেক পরিবর্তন আসে। একজন অশিক্ষিত আর একজন শিক্ষিত মানুষের আচরণের মধ্যে কিন্তু আসমান জমিন ফারাক থাকে, সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। তো এই আচরণ ধারায় পরিবর্তন আনবে বা আনা হয় এই শিখনের ভিতর দিয়ে। অর্থাৎ এখানে কর্মধারায় মানুষের কাজকর্মের ভিতরেও কিন্তু পরিবর্তন আসে শিক্ষা লাভের ভিতর দিয়ে। এছাড়া এই শিখনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি সার্বজনীন ও ধারাবাহিক। ধারাবাহিক মানে এই শিখনটা নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে,
সারা জীবনই মানুষ শিক্ষা লাভ করতে পারে বা শিখনের ভিতর দিয়ে সে জ্ঞান লাভ করতে থাকে, এবং এটা সার্বজনীন, সবার জন্য, এটা কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়। এই শিখন প্রক্রিয়া সবার জন্য, সবার ক্ষেত্রে প্রযোজ্য, তাই সার্বজনীন। এখানে শিখনের জন্য প্রয়োজন অনুশীলনের। পরের পয়েন্টে আমরা কি বলছি, এর বৈশিষ্ট্য শিখনের অনুশীলনের প্রয়োজন। এই শিখন তখনই সম্পন্ন হবে অনুশীলনের ভিতর দিয়ে। অনুশীলনটা কে করাবেন? শিক্ষক করাবেন বিদ্যালয়ে। বিদ্যালয়ে শিক্ষক তার প্রশিক্ষণের মধ্য দিয়ে বা অনুশীলনের মধ্য দিয়ে, বারে বারে অনুশীলনের মধ্য দিয়ে একজন শিক্ষার্থীকে তার শিখনে সাহায্য করবে, এবং সেই শিখনের মধ্যে দিয়েই সেই ছাত্রটি সে তার আচরণ ধারায় পরিবর্তন আনবে। এবং এটি একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, অবশ্যই উদ্দেশ্যমুখী। আমাদের শিক্ষার একটা উদ্দেশ্য রয়েছে যে কোনো ব্যক্তির সর্বাঙ্গ সুন্দর করতে হবে, তার বৌদ্ধিক বিকাশ ঘটবে, শারীরিক বিকাশ ঘটবে। তাই এখানে অবশ্যই উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য এটাই যে তার আচরণ ধারায় পরিবর্তন আনা, তাকে সুন্দর করে গড়ে তোলা। সুন্দর করে গড়ে তুলতে গেলে তার মধ্যে যে খারাপ দিকগুলি আছে সেগুলিকে বর্জন করতে হবে। তাহলে সেই বর্জন করানোটা একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যই নিয়েই কিন্তু সে শিখনটা নিচ্ছে, অর্থাৎ শিক্ষার একটা উদ্দেশ্য আছে। এই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। তাই এখানে দেখো, এই শিখন নিয়ে আলোচনা করতে গেলে পরিণমন কথাটাকে কিন্তু ব্যবহার করতে হয়। পরিণমনটা কি? শিশুর যে শারীরিক বুদ্ধি, মানে শারীরিক যে বিকাশ, সেই বিকাশটাকে আমরা বলি পরিণমন। পরিণমন শিখনের মধ্যে দিয়ে তার মানসিক পরিবর্তন আসছে, তার বৌদ্ধিক পরিবর্তন আসছে, অর্থাৎ এই ব্যাপারটা হচ্ছে মনস্তাত্ত্বিক। আর পরিণমন ব্যাপারটা কি? পরিণমন ব্যাপারটা হচ্ছে একজন ছাত্র বা একজন স্টুডেন্টের যে শারীরিক বিকাশ, যেটা তার বিদ্যালয়ে খেলাধুলোর মধ্যে দিয়ে বা অন্যান্য যে কো এডুকেশনগুলো রয়েছে সেগুলোর ভিতর দিয়ে তার শারীরিক বিকাশ হচ্ছে, এটা হচ্ছে পরিণমন। এবং এই পরিণমনটা হচ্ছে জৈবিক, আর শিখন হচ্ছে কিন্তু মনস্তাত্ত্বিক। দুটিই কিন্তু শিখন। এখানে পরিণমনটাও শিখনের সাথে সম্পর্কিত, আবার শিখনও কিন্তু পরিণমনের সাথে সম্পর্কিত। তো এই বিষয়টা নিয়ে অবশ্যই সুন্দর করে এর যে নোটস আছে 10 নম্বরের এক কোশ্চেন অ্যান্সার, সেই অ্যান্সারটা নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ এডুকেশন অনার্স বা জেনারেল সেকেন্ড সেমিস্টার ডিএসসিসি2 এমডিসি2 বা এমএন2, এখানে 10 নম্বর বা 5 নম্বরের টিকা প্রশ্ন আসতে পারে। শিখন কাকে বলে? শিখনের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো, অথবা শিখনের সংজ্ঞা দাও, শিখনের বৈশিষ্ট্য লেখো। তাহলে প্রথমে একটা শিখনের সংজ্ঞা দিতে হবে, ডেফিনেশন অফ লার্নিং। তার উত্তরটি এইভাবে লিখবে: শিখন হলো সেই প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি নতুন আচরণ সম্পন্ন করার দক্ষতা অর্জন করে। বিভিন্ন মনোবিদ শিখনের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। উডওয়ার্থ শিখন বলতে সেই ধরনের সক্রিয়তাকে বলেছেন যা ব্যক্তির আচরণে পরিবর্তন আনে এবং ব্যক্তির পূর্ববর্তী আচরণ ও অভিজ্ঞতার পরিবর্তন ঘটায়। মনোবিদ ড্রিভার বলেন ফলাফলের অভিজ্ঞতার ভিত্তিতে আচরণের পরিবর্তনকে শিখন বলে। মনোবিদ ম্যাকগুচ বলেন সক্রিয়তা, অনুশীলন ও অভিজ্ঞতার সাপেক্ষে ব্যক্তি জীবনের কর্ম সম্পাদনের পরিবর্তন প্রক্রিয়াই হলো শিখন। বার্নার্ডের মতে শিখন হলো আচরণের পরিবর্তন। মনোবিদ স্মিথ বলেন অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আচরণ আয়ত্ত করা, যা পুরাতন আচরণকে শক্তিশালী বা দুর্বল করার প্রক্রিয়াই হলো শিখন। মনোবিদ জি মার্ভি শিখনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন পরিবেশের সঙ্গে সঙ্গতি সাধনের জন্য প্রয়োজনীয় আচরণের যে কোনো ধরনের পরিবর্তনকে শিখন বলে। মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো এর মতে শিখন হলো অভ্যাস, মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া। পরের প্যারা দেখো, সংক্ষেপে শিখন হলো এমন এক ধরনের বিকাশের প্রক্রিয়া যা 1 নাম্বার দিয়ে ব্যক্তির আত্মসক্রিয়তা বাড়িয়ে তোলে, 2 আচরণের পরিবর্তন ঘটায়, 3 উদ্বোধক ও পারস্পরিক ক্রিয়ার ফল, 4 প্রশিক্ষণ ও অভিজ্ঞতার প্রভাবে সৃষ্টি হয়, 5 অভিযোজনের জন্য প্রয়োজনীয় আচরণ করতে শেখায়। প্যারা করে প্রসঙ্গক্রমে উল্লেখ করা প্রয়োজন আচরণের পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক শিশুর শারীরিক বুদ্ধিকে পরিণমন বলে। পরিণমন হলো প্রাণীর মধ্যে সেই সব গুণগত আচরণের পরিবর্তন যার জন্য শিখনের প্রয়োজন হয় না, অর্থাৎ উৎকর্ষতা এবং অভিযোজন ক্ষমতার বুদ্ধিকে পরিণমন বলে। বার্নার্ড বলেন পরিণমন হলো জৈবিক এবং শিখন হলো মনস্তাত্ত্বিক। ধারণার দিক থেকে শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য থাকলেও কার্যকারিতার দিক থেকে উভয়ের মধ্যে সম্পর্ক দেখা যায়। পয়েন্ট শিখনের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক অফ লার্নিং।
প্রথম যেটা বৈশিষ্ট্য দেখো, শিখনের দ্বারা ব্যক্তি নতুন আচরণ সম্পন্ন করার যোগ্যতা অর্জন করে। 2, কোনো নতুন অভিজ্ঞতার দ্বারা অর্জিত আচরণের পরিবর্তন বা নতুন আচরণ সম্পন্ন হলো শিখন। 3, শিখন ব্যক্তিকে যে কোনো ধরনের অভিযোজনের উপযোগী করে তোলে। 4, শিখনের ফলে বিকাশ ঘটে। 5, শিখন প্রক্রিয়া ব্যক্তির আত্মসক্রিয়তাকে জাগিয়ে তোলে। 6, শিখন সবসময় কোনো না কোনো চাহিদা পরিতৃপ্তি ঘটায়। 7, শিখন ব্যক্তির কর্মধারার পরিবর্তন আনে। 8, শিখন সর্বজনীন ও ধারাবাহিক। 9, শিখন হলো উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। 10, শিখন উদ্বোধক মানে ইনসেন্টিভ এবং প্রেরণার পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভর করে। 11, শিখনের জন্য প্রয়োজন অনুশীলনের। দেখো, এই প্রশ্নটি যদি 10 নম্বরের বেশি যদি আসে, 15 নম্বর বা 10 নম্বরও যদি আসে টিকার বাদে, তাহলে তোমরা কিন্তু এই পরের পাঠটাও তোমরা অবশ্যই লিখবে। শিখনে প্রভাব বিস্তারকারী শিক্ষার্থী সম্পর্কিত উপাদান সমূহ। শিখন প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু হলো শিক্ষার্থী। শিক্ষার্থী শিখবে বা তার মধ্যে আচরণের পরিবর্তন বা সংশোধন ঘটাবে। কিসে শিখবে তা নির্ভর করে তার বৈশিষ্ট্য এবং শিখনের অবস্থার উপর। শিক্ষার্থী নির্ভর এই উপাদানগুলি হলো: 1, শিক্ষার্থীর দৈহিক ও মানসিক স্বাস্থ্য। শিখন, বিশেষ করে শিখনের সময় শিক্ষার্থীর দৈহিক ও মানসিক স্বাস্থ্য শিখনের উপর বিশেষ প্রভাব সৃষ্টি করে। যে শিশু তার শিখনের সময় দৈহিক সুস্থতার প্রতি নজর দেয় না, শিখনের ক্ষেত্রে তার অসুবিধা হবেই। একইভাবে যে শিশু শিখনের সময় মানসিক অবস্থা বা মানসিক স্বাস্থ্য ভালো থাকবে না, তার শিখনও ব্যাহত হয়। 2 নম্বর পয়েন্ট দেখো, শিক্ষার্থীর মৌলিক ক্ষমতা বা উপাদান সমূহ। শিক্ষার্থীর শিখন পারদর্শিতা বহুলাংশে নির্ভর করে তার মৌলিক ক্ষমতা বা উপাদানের উপর। যেমন 1, শিক্ষার্থীর জন্মগত সূত্রে প্রাপ্ত ক্ষমতা এবং কোনো বিষয় শিখনের ক্ষমতা। 2, শিক্ষার্থীর সাধারণ বুদ্ধি এবং বিশেষ জ্ঞান। বিশেষ ধরনের শিখন অনুধাবন এবং দক্ষতার ক্ষমতা। 3, শিক্ষার্থীর আগ্রহ প্রবণতা এবং বিশেষ ধরনের শিখনের সঙ্গে যুক্ত দৃষ্টিভঙ্গি। 3 নম্বর পয়েন্ট দেখো, উচ্চাকাঙ্ক্ষার স্তর ও পারদর্শিতার প্রেরণা। শিক্ষার্থীর উচ্চাকাঙ্ক্ষীর স্তর এবং পারিপার্শ্বিক প্রেরণা শিক্ষার্থীর শিখনে বিশেষ প্রভাব বিস্তার করে। কিন্তু অত্যাধিক উচ্চাকাঙ্ক্ষা শিক্ষার্থীর শিখনে ভালোর থেকে মন্দ করে। অর্থাৎ একথা বলা যায় যে শিখনে সফলতা অর্জনের নির্দিষ্ট উচ্চাকাঙ্ক্ষা প্রয়োজন, কিন্তু অত্যাধিক উচ্চাকাঙ্ক্ষা শিখনের ক্ষতিকারক। তো এখানে যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে, এখানে শিখনের প্রভাব বিস্তারকারী যেসব উপাদান আছে সেগুলো কিন্তু একটু উল্লেখ করতেই হবে, যদি এটা 10 বা 15 নম্বরের প্রশ্ন হিসেবে আসে। 4 নম্বর পয়েন্ট, জীবনের লক্ষ্য। শিক্ষার্থী জীবনের তাৎক্ষণিক বা চূড়ান্ত লক্ষ্য তার শিখনের উপর প্রভাব বিস্তার করে। কোনো বিষয়ের প্রতি শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গি, বিশেষ বিষয় শেখার প্রতি ঝোঁক, বিভিন্ন বয়সের বাধা বিপত্তি সত্ত্বেও বিশেষ বিষয়ের প্রতি শেখার ধৈর্য শিখনকে এগিয়ে নিয়ে যাওয়া প্রভৃতিকে আমরা শিখনের প্রতি জীবন দর্শন বলতে পারি, যা শিক্ষাক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ। এবং শেষ পয়েন্ট দেখো, 5, প্রস্তুতি এবং ইচ্ছা শক্তি। শিক্ষার্থীর প্রস্তুতি ও শেখার ইচ্ছা তার শিখনের উপর বিশেষ প্রভাব বিস্তার করে। শিক্ষার্থীর প্রস্তুতি এবং ইচ্ছা ব্যতীত শিখন কখনোই সম্ভব নয়। ইচ্ছা থাকলে শিক্ষার্থী নিজেই শেখার পথ খুঁজে নেবে। তো এই ছিল শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য, তার 10 বা 15 নম্বরের কোশ্চেন অ্যান্সার। তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের সাজেশনে অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ভিডিও ক্লাস নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।